Wassalatu ala nabiyillah wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Jamale husne Yusuf par faqat आशिक़ ज़ुलेखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही हसनत जामिउ खिसालिही। सल्लू अलैहि व आलिहि। चश्मे ज़दन गाफिल ज़ात, चश्मे ज़दन गाफिल ज़ात शाह नवाशी शायद के ऊन गाह कुनद आगाह नबशी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु
আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, যেই কালিমাটা এখন পড়ছি, এই কালিমাটা যার যতটুকু বিশ্বাস হয়েছে তার আমল ততটুকু ঠিক হয়েছে। এই কালিমাটা যার যতটুকু বিশ্বাস হয়েছে ওই মানুষটা আখিরাতের দিকে তত ধাবিত হয়েছে। এই কালিমাটা যার যতটুকু বিশ্বাস হয়েছে সেই মানুষটা মহান রাব্বুল আলামিনকে ওই পরিমাণে খুঁজতেছে। বাস এটাই হলো আমাদের স্কেল। যে কোনো একটা মানুষ যখন দেখবেন তার সিরাত, তার সুরত, তার আকার, তার কথা, তার বার্তা ঠিক বেঠিক কেন হয় নাই, এর মানে ঠিক হলো না কেন, আজও বুঝবেন এই কালিমায়ে তৈয়বা ঠিক হয়েছে না। যার আমল এখনো ঠিক হয় নাই তাহাজ্জুদের যায় নমাজে বসে না, দোস্তরে তার কালিমায়ে তৈয়বা ঠিক হয়েছে না। যে মানুষটা এখনো দুরূদ শরীফের আমল করে না, বন্ধুরে ওই মানুষটার কালিমায়ে তৈয়বা ঠিক হয়েছে না। যে মানুষটা ইস্তেগফারের আমল করে না, দোস্তরে ওই মানুষটার কালিমায়ে তৈয়বা ঠিক হয়েছে না। এটাই হলো ফিতা, মাপের ফিতা, এটাই হলো স্কেল। অতএব যারে সামনে দেখবেন তাকে যদি মাপতে চান যে তার ঈমান কতটুকু আছে, বাস তার মাথা থেকে পাতা পর্যন্ত একটা নজর দেন। নজর দিয়া দেখবেন যদি মদিনাওয়ালা বিরাজ করে তার কালিমায়ে তৈয়বা ঠিক। মদিনাওয়ালা বিরাজ করে মানে তার সুন্নত বিরাজ করে। তার আমাকে একজনে বলছে প্রশ্ন আর কি, হুজুর বালা মানুষ কেমনে চিনব? এটা সেকেন্ডের ব্যাপার। বালা মানুষ চিনা এটা 1 2 3 কইতেছে তখন লাগে, এতক্ষণ লাগে না। কোন কি কেহ তো বলতেছে খোদা তোমারি দুনিয়ায় মানুষ চিনা বড় দায়। এমকি ওই ব্যাগ যাই কইতেছে মানুষ চিনা বড় দায়, এর এলেম নাই। আরেকবারটা কইতেছে ডোরা কাটা বাঘ দেখে, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, বাতাসের বেগ দেখে মেঘ চেনা যায়। আল্লাহ, মুখ দেখা মুখোশের এই দুনিয়ায় মানুষ চিনবে তুমি কি করে বলো? আমি এও ব্যাগ করি, মানুষ চিনবে কি করে? মানুষ চিনব তার আমল দেখে। বেশি সময় লাগতো না, কিছু সময় তার পিছনে ঘুরলেই বোঝা যাবে, বেশি সময় লাগবে না। যে আমার প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব কবি শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তুমি কেমন করে ওই মানুষটারে টাকা ধার দাও? কেমন করে দাও যে মানুষটা নামাজই পড়ে না, খোদার ঋণ আদায় করে না,
খোদার ফরজ আদায় করে না, কোন বিশ্বাসে দিলা টাকা সে যে তোমার ঋণ আদায় করবে? আল্লাহ। অনেকে আবার বলে, অনেকে তো টুপি দাড়ি পাঞ্জাবি ঠিকই আছে, তারপরেও দুষ্টামি করে। আল্লাহ এই জন্য ভালো করে একটু তার ভিতরের খবর নাও। বাড়ির ভিতরে কি করে, তার ঘর কেমন, বাড়ি কেমন, তার সংসারের সদস্যরা কেমন, তাহলে অঙ্ক কষে তুমি বলতে পারবা মানুষটা আসলে কি বেশ ধরছে না দেশ ধরছে। আল্লাহু আকবার। আমি অল্প সময় একটু নসিহত করব। আসলে নসিহতগুলো আমার না, নসিহতগুলো করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন আসমানওয়ালা আরশে আজিমওয়ালা। অতএব নসিহতগুলা মূলে রাসূলুল্লাহর নহে, যিনি আমাকে আপনাকে তৈয়ার করছেন, সৃষ্টি করছেন, তার নসিহত। আল্লাহু আকবার। মুহাম্মদ হারগেজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। गुफ्ताए ओ गुफ्ताए अल्लाह बावत गरचे अज हल्कू में अब्दुल्ला बावत। अरबातुन ताजलुबुर रिज़्क़ा, যেটার জন্য সবাই পেরেশান। কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাব, মানে রিজিক। আপনারা কি রিজিকের জন্য পেরেশান? না। আল্লাহর ঘর মসজিদে বৈশা আল্লাহর কসম খেয়ে বলতে পারি আপনারা রিজিকের জন্য পেরেশান না, আপনারা দুনিয়ার জন্য পেরেশান। রিজিক তো সামান্য বিষয় ভাই, এতটুকু খাবার যেইটুকু হলে আমার মেরুদণ্ড সোজা হয় এইটুকু রিজিক, যেইটুকু বস্ত্র হলে শরীয়ত রক্ষা হয় এইটুকু রিজিক, যেইটুকু জায়গা হলে আমি আমার বউ বাচ্চা নিয়ে শুইতে পারি এইটুকু রিজিক। তিনটা রিজিক। কয় জিনিসের নাম? তিনটা। যেই খাবারটুকু হলে আমার মেরুদণ্ড সোজা হয়, এখানে রসগোল্লা নাই, দেশি মুরগিও নাই, গরুর মাংসের বুনাও নাই, বার্গারও নাই, এটা এক মুঠ ভাত আর অল্প একটু শাক হলেই তো চলে, এইটুকু রিজিক। আর যেই বস্ত্র না হলে শরীয়ত লঙ্ঘন হবে অথবা আমার প্রচণ্ড কষ্ট হবে শীতের কারণে, এইটুকু রিজিক। আর আমি যেহেতু বিবাহিত পুরুষ, আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, তাদেরকে নিয়ে শুইতে বইতে যেই জায়গাটুকুর দরকার এইটুকুর নাম রিজিক। আর এই রিজিকটুকু যিনি দেন না তার নাম রাজ্জাক। এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না, হিসাব নাই এই তিন জিনিসের।
যেইটুকু না হলে আমার জীবন বাঁচবে না, শরীয়ত বাঁচবে না, এইটুকু আসবাবপত্রের হিসাব আল্লাহ নিবেন না। যদি আল্লাহ এইটুকুর হিসাব নেয় তাইলে আল্লাহর রাজ্জাক থাকে না। বুঝতে পারছেন? যেহেতু তিনি রাজ্জাক, হুয়ার রাজ্জাক, তো রিজিক দিয়া হিসাব নিবে, তো আবার রাজ্জাক কিসের? হ্যাঁ, এইটুকুর হিসাব নেবেন না, কারণ তিনি রাজ্জাক। জি, জরুরতের বেশি যা খাইলেন হিসাব লাগাও, জরুরতের বেশি যা পরিধান করলা হিসাব লাগাও, জরুরতের বেশি যা সঞ্চয় করলা হিসাব লাগাও। তো যেইটুকু রিজিক, এইটুকু আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে, কাজ করলেও আসবে, না কাজ না করলেও আসবে, যেহেতু তিনি রাজ্জাক। আর কিতাবের শুরুতে তিনি ঘোষণা দিয়েছেন রব্বিল আলামিন। ও জগৎবাসী শুনে রাখো, সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি জগৎকে লালন পালন করে। আজকে আমরা পেরেশান হায়রান, পেরেশান হায়রান, পেরেশান হায়রান, চুরি করি, বাটপারি করি, সিটারি করি, মাপে কম দেই, আরেকজনকে ঠগাই। দোস্তরে রিজিকের জন্যে না, দুনিয়ার জন্যে। কিছু বুঝেন না? যত রকমের পাপ পঙ্কিলতা আমার হচ্ছে, ওইটুকু রিজিকের জন্যে না বন্ধু, রিজিকের জন্যে না, ওইটুকু আমার দুনিয়া, ওইটুকু দুনিয়া, ওইটুকু দুনিয়া। দুনিয়া সন্ধান করা হারাম, রিজিক সন্ধান করা ফরজ, রিজিক তালাশ করা ফরজ, দুনিয়া তালাশ করা হারাম। দুনিয়া তালাশ করার জন্যে আমাকে দুনিয়াতে পাঠায় নাই, দুনিয়ার মালিকে আমাকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়া মালিককে সন্ধান করবার জন্যে। আহা, চাঁদের রোজা জিন্দগি হ্যায় ইয়াদেদার, চাঁদের রোজা জিন্দগি হ্যায় ইয়াদেদার। কি জীবন কি অফুরান না সীমিত? অফুরান না সীমিত? টাইম নির্ধারণ করা। আরে আপনার কাছে কি কোনো সময় আছে লিখিত যে আগামী বছর মরব, যে আর 30 বছর আছি? না। मौत को तुम मौत समझो, मौत को तुम मौत समझो, मौत हरदम करीब है। तुमको मोहलत ना मिलेंगे लब हेलाने के लिए। ओ बाबा आजराइल একটু সুযোগ দে, কালিমাটা পড়ি দেবে। আরে না, তোরে 40, 50, 60, 70, 80, 90, 100 বছর সুযোগ দিছি শুধু কালিমাটা ঠিক করার জন্যে, শুধু কালিমায়ে তৈয়বা ঠিক করার জন্যে, শুধু কালিমায়ে তৈয়বা ঠিক করার জন্যে। তুই এতদিনে কিসের বলতেছিস আমাকে একটু সুযোগ দে, কালিমাটা পড়ে নেই। মৌত কো তুম মৌত সমঝো। এই জন্য আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানুষ, তুমি যদি প্রত্যেক দিন 10 বার
মরণের কথা মনে করতে পারো? আমি নবী বলে যাচ্ছি তুমি জান্নাতি মানুষ। কয়বার? মাত্র 10 বার। ও মিয়া, ভালো করে একবার মনে হইলেই তো মাথা ঘেমে, শরীর ঘেমে, পানি টবায়া টবায়া জমিনে পড়ে যায়। ও মিয়া, যারা প্রেশারটা একটু বাইরে যায়, শরীরটা কাঁপে, মাথাটা কাঁপতেছে, ঘুরাইতেছে। যখন খালি একবার মনে হয় বাঁচবো না, তাড়াতাড়ি বলে কে কোথায় আসিস, আয় ডাক্তারের কাছে আমারে নিয়ে যা। আল্লাহ, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত রে, তুই যদি সত্যি করে 10 বার স্মরণ করতে পারিস যে আমি তো মরে যাব, আমি মুহাম্মদ ফতুয়া দিয়ে গেলাম তুই জান্নাতি। আসলে কি আমার মরণ হয়? আসলে কি আমার স্মরণ হয় মরণের কথা? না। মনে করি বাবায় মরলে মরছে, বাবা পর্যন্তই মরণ শেষ। মনে করি মায় মরলে মরছে, কারণ মার কপাল খারাপ, এই জন্য মায় মরছে, তাই বলে কি আমিও মরবো নাকি? এটাই কিন্তু বিশ্বাস। মুখে যাই বলেন, ব্যবহারে বোঝা যায় আল্লাহ আল্লাহ। তারপরও যদি পাপের কারণে রিজিকের দুয়ার বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে আল্লাহ বন্ধ করে দেয়। 4 কাজ করলে সেই দুয়ার খুলে দেয়। কয় কাজ? 1 নম্বরে কিয়ামুল লাইল, যে মানুষটা তাহাজ্জুদ পড়ে। যদি মালিক তোর পাপের কারণে রিজিকের দুয়ার বন্ধ করেও থাকে, কিয়ামুল লাইলের দ্বারা, তাহাজ্জুদের দ্বারা তোর রিজিকের দুয়ার খুলে দিবে। কেন এমন মানুষ নাই যারা ভাতের কষ্ট করে? আরে আছে, ভাতের কষ্ট করতেছে এমন মানুষ আছে, শোয়ার কষ্ট করে এমন মানুষ আছে। হয়তো আমরা যারা মাধবদী অঞ্চলে বসত করি, আমাদের অঞ্চলে নাই, বাংলার অন্যান্য অঞ্চলে গিয়ে দেখেন আছে। কিয়ামুল লাইলের দ্বারা তার রিজিকের দুয়ার খুলে যাবে। ওয়া কাসরাতুল ইস্তিগফার, বেশি পরিমাণে ইস্তিগফার করলেও তোর রিজিকের দুয়ার খুলে যাবে। তবে যখন তখন ইস্তিগফার করলে কাজ হবে না। বিল আসহার, সেহরির সময় ইস্তিগফার করতে হবে। সেহরির সময় বড্ড অল্প। মুরগায় বাঘ দেয় না? মুরগায় 2 বার বাঘ দেয়। প্রথম বাঘ যখন দেয় কুক করে কুক, এটা হলো সুবহে কাদেব। ও মিয়া, এগুলা আদিম যুগের ঘড়ি। তাই বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, কোনো সময় মুরগকে গালি দিবি না, কারণ সে তোর নামাজের সময় বয়ান করে। প্রথম যখন বাঘ দেয় কুক করে কুক, বা সেহরি খাওয়ার সময় হয়েছে, কিতাবের ভাষায়, শরীয়তের ভাষায় এটাকে বলে সুবহে কাদেব। যখন দ্বিতীয় বাঘ দেয়, এটার নাম সুবহে সাদেক। এর মানে দ্বিতীয় বাঘ দিলে বোঝা যাবে ফজরের সময় হয়ে গেছে। মুরগার 2 বাঘের মাঝখানের সময়টাকে বলে সেহের। এই সময়ে যদি ইস্তিগফার করো, খোদার জাতের কসম, তোমার রিজিকের সংকট থাকবে না। কয়টা হইছে? একটা হলো কিয়ামুল লাইল, আরেকটা হলো কাসরাতুল ইস্তিগফার বিল আসহার।
অধিক পরিমাণে ইস্তেগফার করো সেহরির সময়। বলতে পারেন নজরুল রে, তুই যেই দুইটা কইলি সেই সময় তো আমরা ঘুমাই। তাও কি এমন ঘুম ঘুমাই লঙ্গির টাওয়ারও ঠিক থাকে না। ও মিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দারে রিজিক কিন্তু আল্লাহ জমিনে ছড়ায় সকালবেলা। বাংলার মানুষ সকালবেলা ঘুমায়, নতুন ভদ্রতা শিখছে। হা 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 তো বলতে পারিস, যারা 10টা বাজে ঘুম থেকে উঠে তাদেরও তো মাধবদী বাজারে 10তলা বিল্ডিং আছে। খোদার কসম, এটা তোর রিজিক না, এটা ওয়ারিসের বেরাসত সম্পত্তি, এটা তোর না। দেখবি কোনোদিন হঠাৎ স্ট্রোক করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাধবদী বাজারের টাওয়ার তোর কোনো কাজে লাগে নাই। মাধবদী বাজারের বিট ঘর তোর কোনো কাজে লাগে নাই। থুয়া গেলি তো গেলি খোদার দুশ্মনের লেগে থুয়ে গেলি, থুয়া গেলি তো গেলি তোর দুশ্মনের লেগে থুয়ে গেলি। কারণ তোর ছেলের শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, জিকরুল্লাহ নাই, ফিকরুল্লাহ নাই, মুজাহাদা নাই, মুরাকাবা নাই, মুশাহাদা নাই, তসবিহাত নাই, তাহলিলাত নাই, তাকবীরাত নাই, তাহলিলাত নাই। নাই বলতে কিছু নাই। পুঁজির মধ্যে জিন্সের প্যান্ট আর শার্ট, পুঞ্জির মধ্যে স্টাইল করা কটা দাড়ি কাটা, পুঞ্জির মধ্যে হারাম তরিকার একটা চুল কাটা, যেটাকে রাসূলুল্লাহ বলছে কাজা। তোর ছেলের এই 4-5টা পুঁজি ছাড়া সে খোদারও দুশ্মন, খোদার রসুলেরও দুশ্মন, তোরও দুশ্মন। ওরে টাওয়ার দিলি, বাড়ি দিলি, ঘর দিলি, জায়গা দিলি, জমি দিলি, এর মানে তোর জমিন পাইয়া যত অন্যায় অপরাধ করবে, সুবিধা মোতাবেক তুই কবরে শুয়ে ওই পরিমাণ পাপ পাবি। কারণ তোর জীবদ্দশায় সে শরীয়ত মানে নাই। তুই কেমনে বুঝলি তোর মরণের পরে সে শরীয়ত মানবে? তুই জীবিত থাকতে তার শরীয়ত মানাইলে না, তোর মরণের পরে মাধবদী বাজারের টাওয়ার পাওয়ার পরে সে আল্লাহওয়ালা হবে। তোর এই বিবেকার বুদ্ধি দিছে কে? আরে শরীয়ত তোর থেকে বেশি বুঝছে ওমর ইবনে আব্দুল আজিজ। তাই 6টা ছেলে ছিল, সম্পদ বলতে কিছু রেখে যায়নি। আমলা কামলারা বলছে, ও আমাদের মহারাজা, ও আমিরুল মুমিনিন, আপনি তো সন্তানদের জন্য কিছুই করতেছেন না। 6টা ছেলে। তখন আমিরুল মুমিনিন উত্তর দিল, ওমর ইবনে আব্দুল আজিজ উত্তর দিলেন, করছি তো করছি, কি করছেন আমরা তো দেখি না। আমার প্রত্যেকটা ছেলেকে আল্লাহ চিনাইয়া দিছি। যে কারণে ওমর ইবনে আব্দুল আজিজের মরণের পরে কোনো সম্পদ বা সম্পত্তি পাওয়া যায় নাই। যে মানুষটা 2.5 বছর পৃথিবীর 3 ভাগের 2 ভাগের রাজা ছিল, ওই মানুষটার বালিশের তলে মাত্র 12টা দিরহাম পাওয়া গেছে, 12 টাকা পাওয়া গেছে। ভাগ করে এক ভাইয়ে 2 টাকা করে পাইছে। কি বুঝাইবার চাও তুমি? কি শরীয়ত ওমর ইবনে আব্দুল আজিজের চেয়েও বেশি বুঝছো নাকি? হায় হায়, তাইলে রিজিক আসে কিয়ামুল লাইলের দ্বারা। তোমার ছেলেকে কিয়ামুল লাইল শেখাও। রিজিক আসে ইস্তেগফারের দ্বারা, তাও ইস্তেগফার দিনের বেলায় করলে কাজ হবে না, সেহরির সময় করতে হবে।
তোমার ছেলেকে সেহরির সময় ইস্তিগফার শিখাও। ওয়া তাআহুদুস সাদাকাতে, লাগাতার দান করো, লাগাতার দান করো। আর সুফিয়া, যারা সুফিবাদ, যারা আদম সফিউল্লাহ, আদমের উপাধি কি? সফিউল্লাহ। যারা আদম সুফি হইতে পারছে তাদের কাজ হলো ডান হাতে আসে বাম হাতে দিয়ে দেয়, বাম হাতে আসে ডান হাতে দিয়ে দেয়। তার প্রথম দলিল হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সুফিবাদ। এটাই হলো আদম সফিউল্লাহ। 4 নম্বরে ওয়াযিকরু আউয়ালান নাহারে ওয়াল আখিরাহ, দিনের শুরু অংশে জিকির করো আর দিনের শেষ অংশে জিকির করো। শুরু অংশ হলো ফজরের পর থেকে নিয়ে কমাস কম এশরাক পর্যন্ত জিকির করো, রিজিকের বন্ধ দুয়ার খুলে যাবে। আরেক হলো আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিকির করো, তোমার রিজিকের বন্ধ দুয়ার খুলে যাবে। ইজ্জতের সাথে রিজিক পাইবা, সম্মানের সাথে রিজিক পাইবা। দেখবার রিজিকে আইসা তোমার বাড়ির দুয়ারে খটখট করতেছে, তখন আপনি উকি দিয়ে জিগাইবেন কি চাও? তখন কইবে ভাই আপনার এই যে তালাশ করি, আপনার নামে রাজশাহী থেকে 2 কার্টন মরছে, কে পাঠাইছে? পরে খুললে দেখেন কয় কাজ? কিয়ামুল লাইল, কাসরাতুল ইস্তিগফার বিল আসহার, ওয়া তাআহুদুস সাদাকাতে, ওয়া যিকরু আউয়ালান নাহারে ওয়া আখিরাহু। তাহাজ্জুদ পড়ো, সেহরির সময় ইস্তিগফার করো, লাগাতার দান করো, সকালবেলা জিকির করো, বিকালবেলা জিকির করো। খোদার কসম তোমার রিজিকের সংকট থাকবে না, তোমার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে দিয়ে দিবে। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।